হাইপার ওএস 3। আসসালামু আলাইকুম, আমি রিশাদ। আজকে আমরা দেখব রেডমি টার্বো 4 প্রো ডিভাইসের হাইপার ওএস 3 এবং অ্যান্ড্রয়েড 16 আপডেটের সাথে কি কি নতুন ফিচার্স এসেছে। তো সবার প্রথমে সেটিংস অপশনে যাব, এরপর অ্যাবাউট ফোন অথবা মাই ডিভাইসে যাব। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার কাছে রেডমি টার্বো 4 প্রো ডিভাইস আছে, যেটার মধ্যে 3.0.5.0 আপডেট এসেছে। তো আমি যদি ডিটেলস ইনফরমেশনে যাই, তো এখানের মধ্যে আপনি বাকি ইনফরমেশনগুলো দেখতে পারবেন। তো এই ফোনটির জন্য বর্তমানে চাইনিজ ভার্সনে 3.0.5.0 আপডেট এসেছে, তবে গ্লোবালি এবং ইন্ডিয়ান ভার্সনে আরও নতুন আপডেট রোল আউট করা হয়েছে, যেগুলোর ভার্সন একটাতে এক ধরনের আছে। আচ্ছা, তো এখানের মধ্যে সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড ভার্সনের মধ্যে কিন্তু অ্যান্ড্রয়েড 15 থেকে অ্যান্ড্রয়েড 16 ভার্সনে আপডেট করা হয়েছে। এছাড়া অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচটি কিন্তু অক্টোবর মাসের করে দেয়া হয়েছে, অর্থাৎ আপডেট করে দেয়া হয়েছে। এরপর এখানের মধ্যে বেসব্যান্ড এবং কর্নেল ভার্সনটিকেও কিন্তু আপডেট করে দেয়া হয়েছে, এটি এখন কিন্তু পরিবর্তন হয়েছে। আচ্ছা, তো এখানের মধ্যে আর কোনো কিছু দেখার মতো এই মুহূর্তে নেই। এখন আমরা এক এক করে হাইপার ওএস 3-র যে নতুন ফিচার্স সেগুলো দেখব। তো সবার প্রথমে আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে হোম স্ক্রিন রিলেটেড। তো হোম স্ক্রিনের মধ্যে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন প্রতিটি উইডজেট এবং এর যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোর নিচে কিন্তু এর নামগুলো অর্থাৎ টেক্সটগুলো কিন্তু শো করছে। আচ্ছা, এখন আমরা আমাদের ফোনের হোম স্ক্রিনের যে কোনো ফাঁকা জায়গার মধ্যে একবার প্রেস করে ধরে রাখবো, করার পর সেটিংস অপশনটি কিন্তু অন হবে। সেটিংস অপশনের মধ্যে ক্লিক করার পর এখানের মধ্যে 3 নম্বর একটি অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে ডোন্ট শো টেক্সট। আপনি যদি এই ডোন্ট শো টেক্সটের মধ্যে ক্লিক করেন, এখানের মধ্যেও আপনি 3টি অপশন পাবেন। একটি হচ্ছে অফ, দ্বিতীয়টি হচ্ছে এনিওয়্যার, আর একটি হচ্ছে অন উইডজেটস। তো আপনি যদি এনিওয়্যার করে দেন তাহলে সেক্ষেত্রে সব জায়গায় এটা কাজ করবে, আর যদি অন উইডজেটস করে দেন শুধুমাত্র উইডজেটসের মধ্যেই এটা কাজ করবে। তো আমি এটিকে এনিওয়্যার করে দিব, করার পর ডান অপশনে ক্লিক করব। এখন দেখুন হোম স্ক্রিনের যতগুলো অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনের আইকন আছে, এগুলোর নিচে কিন্তু কোনো প্রকার টেক্সট অথবা এর নাম কিন্তু শো হচ্ছে না। দেখতে পাচ্ছেন এখানের মধ্যে অ্যাপ্লিকেশনগুলোর কিন্তু শুধু আইকনটায় শো হচ্ছে, যেটা কিন্তু দেখতে অনেক বেশি ক্লিন এবং মিনিমালিস্টিক এবং মডার্ন লুক দেখা যাচ্ছে, যেটা খুবই ভালো লাগতেছে আমার কাছে পার্সোনালি। আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা, এরপর নেক্সট যে বিষয়টি আছে সেটি হচ্ছে হাইপার ওএসের সব থেকে বড় ফিচার্স, যেটার জন্য আপনারা সবাই অপেক্ষা করছেন, সেটা হচ্ছে ডায়নামিক আইল্যান্ড। আচ্ছা, তো ডায়নামিক আইল্যান্ড এই মুহূর্তে সব অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু সাপোর্ট করে না, শুধুমাত্র সিলেক্টেড কিছু সিস্টেম অ্যাপ্লিকেশনের মধ্যেই সাপোর্ট করে। ধীরে ধীরে হয়তো বা ভবিষ্যতে অনেক থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মধ্যেও এটার সাপোর্ট আমরা পেয়ে যাব। তো এই মুহূর্তে আমরা দেখব হাইপার আইল্যান্ড কোন কোন অ্যাপ্লিকেশনের মধ্যে সাপোর্ট করতেছে। আচ্ছা, সবার প্রথমে হাইপার আইল্যান্ড সাপোর্ট করে হচ্ছে আপনার যে ডায়াল অ্যাপ্লিকেশন আছে অথবা কল অ্যাপ্লিকেশন আছে। আপনার ফোনে যদি কোনো প্রকার কল আসে সেক্ষেত্রে আপনি কিন্তু হাইপার আইল্যান্ডের মধ্যে কলটা দেখতে পারবেন, এবং এটা একটা ফ্লোটিং উইন্ডোর মতো আসে, যেটা আগেও আই হোপ আসছিল, এখন কিন্তু আরও দেখতে খুবই সুন্দর দেখা যায়। এছাড়া আপনি যখন কলটি রিসিভ করবেন অথবা আপনি কারোর সঙ্গে কলে কথা বলবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এইখানের মধ্যে মিনিট সেকেন্ড যেটা আছে সেটা কিন্তু দেখতে পারবেন, লাইভ প্রোগ্রেসটা আর কি, যেটা দেখতে খুবই ভালো লাগে। আচ্ছা, এরপর আমরা এখন সবার প্রথমে যে কাজটি করব, আমরা ফ্ল্যাশ অ্যাপ্লিকেশনটি অন করব, অর্থাৎ ফ্ল্যাশ লাইট অন করব। তো ফ্ল্যাশ লাইট অন করার পর দেখতে পাচ্ছেন এখানের মধ্যে হাইপার আইল্যান্ডের মধ্যে কিন্তু ফ্ল্যাশ লাইটটির যে মানে ফ্ল্যাশ লাইটের যে লাইভ প্রোগ্রেস আছে সেটা কিন্তু আপনি হাইপার আইল্যান্ডে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এখন আমি যদি এখানের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর আমি কন্ট্রোল পাবো হয় অন অথবা অফ। আমি চাইলে এখান থেকে যদি এখানে ক্লিক করি অফ হয়ে যাবে। এছাড়া আমি যদি এখানের মধ্যে একটা ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ অ্যাপ্লিকেশন বা ফ্ল্যাশ লাইটের যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি কিন্তু অন হয়ে গেছে। এখন আমি চাইলে এখান থেকে এর যে ইন্টেন্সিটি আছে আলোর সেটা কিন্তু কম বেশি করতে পারি, অথবা আমি চাইলে এখান থেকে অফ করে দিতে পারি। আচ্ছা, তো আমি এখানে অফ করব না। আবার যদি আমি এখানের মধ্যে ক্লিক করি হাইপার আইল্যান্ডের মধ্যে, করার পর এখানের মধ্যে অফ অপশন আছে, আমি এখান থেকে অফ করে দিলাম, বাস হাইপার আইল্যান্ডে কিন্তু আপনি এই মুহূর্তে সিস্টেম অ্যাপ্লিকেশন হিসাবে ফ্ল্যাশ লাইটের সাপোর্টটি পেয়ে যাচ্ছেন।
আচ্ছা, এরপর আপনি পাবেন রেকর্ডার অ্যাপ্লিকেশন। তো রেকর্ডার অ্যাপ্লিকেশনের মধ্যে যদি আমরা একটা রেকর্ডিং চালু করি, এরপর মিনিমাইজ করে দেই, মিনিমাইজ করার পর দেখতে পাচ্ছেন এখানের মধ্যে হাইপার আইল্যান্ডে কিন্তু রেকর্ডার অ্যাপ্লিকেশনের যে রিয়েল টাইম প্রিভিউ অথবা লাইভ প্রোগ্রেস আছে সেটি কিন্তু শো হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানের মধ্যে মিনিট এবং এটার যে অ্যানিমেশনগুলো আছে যেটা রেকর্ডিংয়ের সময় আমরা দেখতে পারি রিয়েল টাইম, সেটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এরপর আমরা যদি এখানের মধ্যে একবার ক্লিক করি, ক্লিক করার পর আপনি আরও একটু বেশি ডিটেলস দেখতে পারবেন, কত মিনিট এবং এর যে অ্যানিমেশনটা। এরপর আপনি দুইটি কন্ট্রোল বাটনও কিন্তু দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে পজ বাটন, আপনি চাইলে এটাকে এখান থেকেই পজ করে দিতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে ডাইরেক্টলি অফ করে দিতে পারেন, অর্থাৎ সেভ হয়ে যাবে, যতটুকু আপনি রেকর্ডিং করেছেন অতটুকুই সেভ হবে। আচ্ছা, আমি এটাকে আবার রিজিউম করে দিলাম। রিজিউম করে দেওয়ার পর এখানের মধ্যে আমি যদি এখন আবার এই যে এটাকে যদি আমি চাই যে ফুল স্ক্রিনে অন করব, মানে এই অ্যাপ্লিকেশনটাকে, এটা অন্য কোনো অ্যাপ্লিকেশনও হতে পারে, তো আমি যদি এখানের মধ্যে একবার ক্লিক করি, বাস দেখতে পাচ্ছেন আমার যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি কিন্তু ফুল স্ক্রিনে অন হয়ে গেছে। তো এখানের মধ্যে আমি বাদ বাকি যে ইনফরমেশনগুলো আছে এখন আমি ফুল স্ক্রিনে দেখতে পারবো। আচ্ছা, আমি যদি আবার এটাকে মিনিমাইজ করে দেই, তো আবার দেখতে পাচ্ছেন হাইপার আইল্যান্ডের মধ্যে কিন্তু এর যে মিনিমাম ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, আবার যদি আমি এখানের মধ্যে একবার ক্লিক করি, ক্লিক করার পর এখানের মধ্যে আমার আবার একটি ছোট স্ক্রিনে ভিউ হয়েছে। এখন আমি চাইলে এটাকে ফ্লোটিং উইন্ডোর মধ্যে যদি অন করতে চাই, সেক্ষেত্রে আমি সিম্পলি এখানের মধ্যে একটু স্ক্রল ডাউন করব, বাস এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ফ্লোটিং উইন্ডোতে কিন্তু এটি অন হয়ে গেছে। আবার আমি যদি চাই এটাকে ফুল স্ক্রিনে অন করব, সেক্ষেত্রে এই যে এখান থেকে একটু স্ক্রল ডাউন করব, বাস ফুল স্ক্রিনে কিন্তু এটা অন হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমি একটু মিনিমাইজ করে দিই। আচ্ছা, এরপর আমি আরেকটি অ্যাপ্লিকেশন রান করতে চাই, সেটা হচ্ছে ক্লক অ্যাপ্লিকেশন থেকে স্টপ ওয়াচ। আমি যদি এই মুহূর্তে স্টপ ওয়াচটি রান করে দেই, এরপর যদি আমি হোম স্ক্রিনে যাই, অর্থাৎ এটাকে মিনিমাইজ করে দেই, সেক্ষেত্রে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানের মধ্যে দুইটি লাইভ প্রোগ্রেস কিন্তু আমি আমার হাইপার আইল্যান্ডের মধ্যে দেখতে পাচ্ছি। একটি হচ্ছে আমার যে রেকর্ডার অ্যাপ্লিকেশন আছে সেটার, আরেকটি হচ্ছে আমার যে স্টপ ওয়াচ আছে সেটার কিন্তু ইনফরমেশন দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন যদি আমি এখানের মধ্যে ক্লিক করি, তাহলে আমি কিন্তু স্টপ ওয়াচের যে ইনফরমেশনটি আছে সেটি কিন্তু একটি ছোট স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি। আমি চাইলে এখান থেকে স্টপ ওয়াচটিকে পজ করে দিতে পারি, অথবা আমি চাইলে একদম সেভ করে দিতে, মানে কেটে দিতে পারি, স্টপ ওয়াচকে অফ করে দিতে পারি। আবার চাইলে এখান থেকে রিজিউম করে দিতে পারি। আবার আমি চাইলে এটাকে ফ্লোটিং উইন্ডোতে অন করতে পারি, একটু স্ক্রল ডাউন করব, বাস ফ্লোটিং উইন্ডোতে কিন্তু এটা রান হয়ে যাবে। আবার চাইলে ফুল স্ক্রিনেও রান করতে পারবো এইভাবে। অথবা আমি যদি আবার মিনিমাইজ করে দেই, দেওয়ার পর আবার হাইপার আইল্যান্ডে ক্লিক করি, করার পর আমি যদি ডাইরেক্টলি এখন এখান থেকেই ফুল স্ক্রিনে দেখতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি সিম্পলি এখানের মধ্যে বাস প্রেস অথবা ট্যাপ করে দিব, ফুল স্ক্রিনে কিন্তু অ্যাপ্লিকেশনটি রান হলো এবং যে এর যে বিস্তারিত ইনফরমেশন আছে সেটা কিন্তু আমি এখান থেকে দেখে নিতে পারবো। এছাড়াও আপনি চাইলে এখান থেকে, এখন চাচ্ছেন আপনি যে রেকর্ডার অ্যাপ্লিকেশনের ইনফরমেশন দেখার, সেক্ষেত্রে এই যে এখানে ক্লিক করলেন, বাস এখন এখান থেকে দেখতে পারবেন। আবার আপনি যদি মনে করেন যে এইটাকে আপনি দেখতে চান না, এটাকে দেখতে চান, সেক্ষেত্রে এই যে এইভাবে রাখবেন, আবার এই যে এইভাবে করবেন, এই যে এটার ইনফরমেশন আসতেছে। তো এইভাবে কিন্তু আপনি এক এক করে যেটার ইনফরমেশন আপনি যখন দেখতে চান সেটা কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। আচ্ছা, এছাড়া ফ্লোটিং উইন্ডো মানে হাইপার আইল্যান্ড যেটা আছে সেটা আরও বেশ কিছু অ্যাপ্লিকেশনে হয়তো বা সাপোর্ট করে। তো সবগুলো সাপোর্ট কিন্তু এই যে এই ধরনেরই আপনি কিন্তু দেখতে পারবেন। এখানের মধ্যে তেমন কিছু কিন্তু দেখার কিছু মানে বিষয় নেই, আপনি নিজের থেকে এগুলো কিন্তু এক এক করে দেখে নিতে পারেন। তো আমি এখন এইগুলো সবগুলোকে এক এক করে অফ করে দেবো। এই যে সেভ হলো সেটারও ইনফরমেশন কিন্তু আপনি দেখতে পারবেন। আচ্ছা, এটাকেও আমি একটু এটা বন্ধ করে দিই। আচ্ছা, যাই হোক, বন্ধ করে দিলাম, বাস এখন আমার কিন্তু এক এক করে সবগুলো রিসেন্ট মেনু থেকে ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, ক্লিয়ার করার পর এখন আমরা নেক্সট যে ফিচার্সগুলো আছে সেগুলো এক এক করে দেখে নিব। আচ্ছা, এখন যদি আমরা সেটিংস অপশনে যাই, সেটিংস অপশনে যাওয়ার পর এখানের মধ্যে সবার প্রথমে পার্সোনালাইজেশনের মধ্যে আমরা যাব। পার্সোনালাইজেশনের মধ্যে যাওয়ার পর এখানের মধ্যে এওডিতে যদি আপনি যান, তো এওডির মধ্যে আপনি আগের মতোই ফিচার্সগুলো পাবেন। একটা হচ্ছে 10 সেকেন্ড ফর ট্যাপিং, আর একটা হচ্ছে স্মার্ট। স্মার্ট দিলে হবে কি, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ফোনের হোম স্ক্রিনে তাকিয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি মানে এই যে ইন ডিসপ্লে তো না, এখানের মধ্যে হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লের ফাংশনটি আপনি কিন্তু পাবেন। এছাড়া আপনি চাইলে কিন্তু এখানের মধ্যে
মানে 10 সেকেন্ড ফর ট্যাপিং এটাও করে দিতে পারেন। আচ্ছা, এখানের মধ্যে নতুন অলওয়েজ অন ডিসপ্লের কোনো আহ, মানে যুক্ত হয়েছে কি না নতুন কোনো ইয়া, সেটা আপনি এখান থেকে কিন্তু দেখতে পারেন যে এই যে এগুলো কিন্তু এই মুহূর্তে আপনি পাবেন। এছাড়া আপনি চাইলে স্টোর থেকে কিন্তু মোর অপশনের মধ্যে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন, যেটা আপনার পছন্দ সেটা আপনি এখান থেকে, অনেকগুলো ফ্রি আছে আবার অনেকগুলো পেইডও আছে, আপনি চাইলে এখান থেকে কিন্তু এক এক করে নিতে পারেন। তো আমার এটা বর্তমান প্রয়োজন নেই, আমি যার কারণে এটাকে অফ করে দিলাম। এরপর নেক্সট কাস্টমাইজেশন হচ্ছে লক স্ক্রিনে। তো লক স্ক্রিনের মধ্যে যদি আপনি ক্লিক করেন, এখানের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। ক্লাসিকের মধ্যে আপনি অনেকগুলো লক স্ক্রিন ওয়ালপেপার অথবা হোম স্ক্রিন ওয়ালপেপার দেখতে পারবেন। এরপর আরেকটি ক্যাটাগরি আছে পিপল, এখানের মধ্যেও আপনি অনেকগুলো দেখতে পারবেন। এছাড়া এখানের মধ্যে আরও অনেকগুলো আছে, সিনারি আছে, তারপর আরও অনেকগুলো আপনি দেখতে পারবেন। তো এখানের মধ্যে বেশ কিছু ওয়ালপেপার নতুন করে অ্যাড করা হয়েছে। তো আপনার ডিভাইস অনুযায়ী কিছু কম অথবা বেশি হতে পারে, তবে আপনি যদি রিডমি টার্বো 4 প্রো ডিভাইসের ইউজার হয়ে থাকেন চাইনিজ ভার্সনের, তাহলে আপনি এগুলো অবশ্যই পাবেন। আচ্ছা, এখন আমরা যদি একটু কাস্টমাইজেশন করতে যাই, তাহলে এখানের মধ্যে কাস্টম অপশনের মধ্যে ক্লিক করবো, মানে কাস্টমাইজেশন করার পর এখানের মধ্যে আপনি চাইলেই যে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ডেপথ। আচ্ছা, ডেপথের কাজটা কি? ডেপথ যদি আমরা উঠাই দেই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে হাতের যেই অংশটি আছে এবং ডেট যেটা দেখাচ্ছে, মানে টাইম ডেট অথবা যে মান্থের নাম, তো সেটা যদি আপনি এখান থেকে ডেপথ অপশনে ক্লিক করেন, এই যে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে এই যে হাতের বাহুটা আছে সেটা কিন্তু উপরে উঠে গেল। আবার যদি আমি ডেপথটা অফ করে দেই, সেক্ষেত্রে কিন্তু এটা নিচে চলে গেল। তো ডেপথ যে অপশনটি আছে সেটা মূলত এই ধরনেরই, আপনি মানে সেটাতে এই ধরনের মানে সাবজেক্টটাকে সামনে এনে দেয় আর অবজেক্টগুলোকে পিছনে নিয়ে যায়। এটাই হচ্ছে ডেপথ ইফেক্টের মূল কাজ। আচ্ছা, এরপর আপনি ইফেক্ট অপশনের মধ্যে যদি ক্লিক করেন, এখানে বেশ কিছু ইফেক্ট দেয়া আছে। আপনি যদি ব্লার অপশনে ক্লিক করেন, তাহলে এই যে এই ধরনের ব্লার আপনি আপনার হোম স্ক্রিন অথবা লক স্ক্রিনে দেখতে পারবেন। সেটার প্রিভিউ কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি যেটা দিতে চান সেটা এখান থেকে দিতে পারবেন। এরপর আছে লেন্স। লেন্স যদি দেন, তো এই ধরনের লেন্সের মতো বেশ কিছু আপনি মানে গ্লসি ফিল পাবেন, যেটা আপনার হোম স্ক্রিনে খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যায় না, তবে আপনার যে লক স্ক্রিন আছে সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন। আচ্ছা, এখানের মধ্যে এই যে ব্লারের যে বিষয়টি আছে, আপনি চাইলে ব্লারটাকে এখান থেকে বন্ধ করে দিতে পারেন, এই যে ব্লারটা অফ হয়ে গেল, আবার দিতেও পারেন। এরপর সিলেক্ট অ্যাপ্লিকেশন থেকে আপনি চাইলে আরও অন্য কিছু হোম স্ক্রিনে দিতে পারেন, যেটা আপনি চাচ্ছেন যে লক স্ক্রিন এবং হোম স্ক্রিন আলাদা হোক, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা করতে পারেন। আচ্ছা, এরপর এখানের মধ্যে এআই নামের একটি অপশন আছে, এটা কিন্তু খুবই একটা সুন্দর ফিচার্স। এই অপশনে যদি আপনি ক্লিক করেন, এখানে হবে কি এআই এর মাধ্যমে কিন্তু নতুন নতুন যে হোম স্ক্রিনের বা লক স্ক্রিন যেটা আছে সেটার কিন্তু মানে অ্যানিমেশন আকারে, ডাইনামিক আকারে কিন্তু হয়ে যাবে, যেটা আমি আমার হোম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু পরে আপনাকে দেখাবো। আমি যদি আমার হোম স্ক্রিনে যাই এবং আমার ফোনটিকে যদি একবার লক করি, লক করার পরে এই যে আনলক যখন আমি করব, এই যে দেখতে পাচ্ছেন এই যে অ্যানিমেশন দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি এটাকে একটু এখানে রাখি, রাখার পর একবার লক করে দেই, লক করার পর এই যে আনলক করলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে যে এই যে অ্যানিমেশন, ঠিক আছে? তো এই ধরনের ডাইনামিক এবং স্ট্যাটিস্টিক যে কোনো স্ট্যাটিকও আপনি সেট করতে পারবেন। তো এআই এর মাধ্যমে আপনি কিন্তু এই কাজটা করতে পারেন। আমরা আবার যদি এখানের মধ্যে লক স্ক্রিন স্টাইলে যাই, এরপর আমরা যদি যে কোনো একটি লক স্ক্রিনের মধ্যে ক্লিক করি, যে কাস্টমাইজ এই অপশনে ক্লিক করলাম, করার পর এআই এ যদি আমরা ক্লিক করি, এখানে কিন্তু বেশ কিছুক্ষণ সময় নেবে, হয়তো বা ইন্টারনেট কানেকশনটিও আপনার অন থাকা লাগতে পারে। সেক্ষেত্রে আপনি কিন্তু এখানের মধ্যে বেশ কিছু অপশন দেখতে পারবেন। তো এটার জন্য কিছুটা সময় লাগবে, আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। আচ্ছা, এখানের মধ্যে এটা জেনারেট হোক, এটা জেনারেট হতে হতে আমরা একটু বাকি ফিচার্সগুলো দেখে আসি। আচ্ছা, এরপর আপনি যদি সেটিংস অপশনে যান, সেটিংস অপশনে যাওয়ার পর আচ্ছা পার্সোনালাইজেশনের মধ্যে আপনি আরও বেশ কিছু অপশন পাবেন। আইকন অপশনে যদি ক্লিক করেন, তো এখানের মধ্যে প্রথম যে অপশন আছে স্টাইল, স্টাইল আছে কি ডিফল্ট। এখানের মধ্যে আপনি তিনটা অপশন দেখতে পারবেন। একটা হচ্ছে ডিফল্ট কারেন্ট, যেটা আপনারা একটু আগেই দেখলেন। এরপর আছে ক্লাসিক এবং লিমিটলেস, যে দুটো অনেক আগে থেকেই আমাদের ছিল। তো এটাই নতুন দেওয়া হয়েছে, এটাই অনেক লাইভ এবং দেখতে সুন্দর লাগে। আপনি চাইলে মোর আইকনে ক্লিক করে আপনার যে থিম স্টোর আছে এটা থেকে আপনি আরও আইকন প্যাকস মানে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
আচ্ছা, তো আমি এই মুহূর্তে ডাউনলোড করছি না, তাই আমি এটা দেখাবো না। এছাড়াও আপনি চাইলে আইকন সাইজটাকে এটা বড় ছোট করে নিতে পারেন, যেটা আপনার ভালো লাগে সেটি আপনি কিন্তু এখান থেকে করে নিতে পারেন। এরপর ফন্টস অপশনে ক্লিক করলে আপনি এখানের মধ্যে ফন্টস অপশন দেখতে পারবেন। আপনি যদি গ্লোবাল ভার্সনের হয়ে থাকেন সেক্ষেত্রে আরও একটি নতুন ফন্টস আপনি দেখতে পারবেন, যেটা এখানের মধ্যে চাইনিজ ভার্সনে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। এরপর অলওয়েজ অন ডিসপ্লে নোটিফিকেশন, যেটা আগেও ছিল যে অলওয়েজ অন নোটিফিকেশন মানে ডিসপ্লে অন করে কিভাবে নোটিফিকেশন দেখাবে, সেটা কিন্তু আগেও ছিল, এখানের মধ্যে তেমন কিছু পরিবর্তন হয়নি। আচ্ছা, এরপর ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশনে যদি আমি যাই, তো ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে বেশ কিছু নতুন অ্যানিমেশন অ্যাড করা হয়েছে, যেগুলো আপনাকে এখান থেকে এক এক করে ডাউনলোড করে নিতে হবে, এবং ডাউনলোড করার সময় অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, না হলে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না। আচ্ছা, যাই হোক, এরপর আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি আমরা যে থিম স্টোর আছে সেখান থেকে অনেক থিম এবং অনেক যে ওয়ালপেপার অথবা লক স্ক্রিন ওয়ালপেপার সেগুলো এক এক করে ডাউনলোড করে নিতে পারবো। এরপর নোটিফিকেশন প্যানেলের মধ্যে যদি আমরা যাই, নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার, তো এখানের মধ্যে অ্যাপ নোটিফিকেশন যেটা আছে সেটা আপনি আগেও যেমন ছিল তেমনই আছে। এখানের মধ্যে নোটিফিকেশন স্টাইল যদি যান, তো নোটিফিকেশন স্টাইলের মধ্যে এখন ক্লাসিকের সাথে ফ্লটিং নোটিফিকেশন স্মার্ট ডিসপ্লে নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, এটা আপনি চাইলে অন করে দিতে পারেন। আচ্ছা, আমরা এটার থেকেও বড় বিষয় হচ্ছে যে কাস্টমাইজ আইকন, এখানের মধ্যে থেকে আপনি সবগুলো যেগুলো আপনি চান যে আপনার স্ট্যাটাস বারের মধ্যে শো হোক সেগুলো কিন্তু এখান থেকে অন করে দিতে পারেন। তো এখানের মধ্যে সব থেকে যে নতুন বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে নাম্বার অফ নোটিফিকেশন আইকন শো। তো এখন এখানের মধ্যে দেখতে পাচ্ছেন তিনটি, তো আমার এখানের মধ্যে কিন্তু তিনটার মধ্যে দুইটা আইকন এই মুহূর্তে শো হচ্ছে। আমি যদি এখানের মধ্যে স্ক্রল ডাউন করি সেখানে আমি দেখতে পারবো কোন কোন অ্যাপ্লিকেশন থেকে নোটিফিকেশনগুলো এসেছে। আবার এইখানে যদি এই দিকে যদি আমি নিয়ে যাই সেক্ষেত্রেও আমি কিন্তু আমার যে কন্ট্রোল সেন্টার আছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, তো এখানের মধ্যে তিনটা অ্যাপ্লিকেশন থেকে নোটিফিকেশন এসেছে, যার কারণে তিনটার আইকন দেখা যাচ্ছে, মানে দুইটা দেখা যাচ্ছে, দুইটা যেহেতু এসেছে। যদি তিনটা অ্যাপ্লিকেশন থেকে নোটিফিকেশন আসতো এখানে কিন্তু তিনটা দেখা যেত। এখন যদি আমি এখানে ক্লিক করে নান করে দেই, একটাও নোটিফিকেশন কিন্তু আপনি দেখতে পারবেন না, অর্থাৎ হচ্ছে কোন অ্যাপ্লিকেশন থেকে এসেছে নোটিফিকেশন সেটা কিন্তু নর্মালি আপনি স্ট্যাটাস বারের মধ্যে দেখতে পারবেন না। আপনি যদি এমনিতে স্ট্যাটাস বারটি ফুল স্ক্রিনে অন করেন সেই ক্ষেত্রে দেখতে পারবেন। এরপর যদি আমি এখানে একটি আইকন করে দেই সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন একটি আইকন দেখাচ্ছে এবং এখানের মধ্যে 3 ডট মেনু দেখাচ্ছে, তার মানে এর পরেও আরও কোনো কিছু থাকতে পারে। আমি যদি তিনটি করে দেই তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার এখানে যেহেতু দুইটি নোটিফিকেশন এই মুহূর্তে আছে, অর্থাৎ দুইটা নোটিফিকেশন দুইটি অ্যাপ্লিকেশন থেকে এসেছে, যার কারণে দেখা যাচ্ছে। অন্য কোনো অ্যাপ্লিকেশন থেকে যদি আরেকটা নোটিফিকেশন থাকতো সেক্ষেত্রে এখানের মধ্যে তিনটা আইকন কিন্তু শো হতো। আচ্ছা, এরপর আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছেন বাদ বাকি যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আগের মতোই আছে। ব্যাটারি ইন্ডিকেটর আগের মতোই আছে, এখানে থেকে চাইলে আপনি এডিট কেরিয়ার নেম চেঞ্জ করতে পারবেন। এরপর আছে ডোন্ট শো আইকন লেভেলস, এটা তো আপনারা দেখেইছেন। এছাড়া এখানের মধ্যে তেমন কোনো পরিবর্তন কিন্তু দেখা যায়নি। আচ্ছা, হোম স্ক্রিনের মধ্যে যদি ক্লিক করেন, হোম স্ক্রিনে ক্লিক করার পর এখানের মধ্যে ডাবল ট্যাপ টু লক স্ক্রিন এই অপশনটা কিন্তু সম্ভবত আগে ছিল না, তো কিছু কিছু মডেলে থাকতে পারে। তো এটা যদি আপনি অফ রাখেন অথবা অন রাখেন, অন রাখলে কি হবে, আপনি ফোনের হোম স্ক্রিনের যে কোনো জায়গায় ডাবল ট্যাপ করবেন, বাস ফোনটি কিন্তু লক হয়ে যাবে। আবার ডবল ট্যাপ টু ওয়েক আপ নামেরও একটি অপশন আছে, যেটারও কাজ আপনারা তো অবশ্যই ভালোভাবে জানেন যে হোম স্ক্রিন মানে লক স্ক্রিনের মধ্যে যে কোনো জায়গায় স্ক্রিনের মধ্যে ডাবল ট্যাপ করলে ফোনটা কিন্তু আনলক হয়ে যায়। আচ্ছা, যাই হোক, এরপর এখানের মধ্যে সিস্টেম নেভিগেশন এগুলো আগের মতোই আছে, এখানে তেমন কোনো পরিবর্তন হয়নি। অ্যারেঞ্জমেন্ট, শো মেমোরি স্ট্যাটাস এগুলো আগের মতোই আছে। এরপর ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশনে যদি আপনি ক্লিক করেন তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে কিন্তু সানলাইট মুড নামের একটি অপশন আছে। এখন এখানের মধ্যে অনেকের আছে সানলাইট অপশনটা থাকে না, এটা না থাকার কারণ হচ্ছে তারা হয়তোবা অটোমেটিক ব্রাইটনেসটা ব্যবহার করছে। আমি যদি অটোমেটিক ব্রাইটনেস অন করে দেই সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখান থেকে সানলাইট মুডটা কিন্তু আর দেখা যাচ্ছে না। আবার যদি অটোমেটিক ব্রাইটনেস অফ করে দেই সেক্ষেত্রে কিন্তু সানলাইট মুড দেখা যাচ্ছে। তো এখন আপনি ডিসাইড করে নিন যে আপনি কোনটা এখানের মধ্যে ব্যবহার করবেন। আচ্ছা, এরপর এআই ইমেজ ইঞ্জিন, এটা আগের মতোই আপনাদের জানাই আছে যে ছিল। রিফ্রেশ রেট আগের মতোই আছে, এখানের মধ্যে আপনি ডিফল্ট অথবা আপনি চাইলে কাস্টম সেট করতে পারেন, হয় 120 এফপিএস অথবা 60 এফপিএস, তো যেটা আপনি চান সেটা এখান থেকে ব্যবহার করতে পারেন।
আচ্ছা, এরপর যদি আপনি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অ্যাপ্লিকেশনে যান, তো এখানের মধ্যে আপনি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অ্যাপ্লিকেশনের মধ্যে খুব বেশি মেজর পার্থক্য লক্ষ্য করতে পারবেন না, কেননা অ্যান্ড্রয়েড 16-এর সাথে সাথে এখানের মধ্যে তার আগেই মূলত আমাদের যে হাইপার ওএসের আপডেটগুলো আসে সেখানে কিন্তু আরও বেশি ফিচার্স আগে থেকেই অ্যাড করা থাকে, যার কারণে নতুন ফিচার্স আসলেও আমরা কিন্তু তেমন একটা বুঝতে পারি না। এরপর হেলদি ডিভাইস ইউজেস, এখানের মধ্যেও যদি আপনি যান, ইউজ কী ধরনের কোন টাইমে কী ধরনের ইউজ করেছেন সবগুলো ইনফরমেশন আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, ডিসপ্লের মধ্যে আরেকটি অপশন আছে, সেটি আমি আপনাদেরকে দেখাইনি। সেটি হচ্ছে এখানের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন কালার স্কিম আছে, এরপর আছে আই কমফোর্ট মুড আছে, এরপর অ্যাডভান্স টেক্সচার। এই অপশনটি যদি আপনি ক্লিক করেন তো এখানের মধ্যে ব্যাটারি একটু বেশি খরচ হবে, কিন্তু আপনার ফোনের যে স্ক্রিনগুলোর আছে, অ্যানিমেশনগুলো আছে, এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এখানের মধ্যে এই যে সার্চ বারটা আছে, এখন সার্চ বারটা কেমন দেখা যাচ্ছে এবং আমি যদি এটাকে অফ করে দেই তাহলে কেমন দেখা যায় একটু দেখেন, পার্থক্য কিন্তু একটু দেখা যাচ্ছে। এখানের মধ্যে কিন্তু আগে কিন্তু গ্লসি ছিল, অর্থাৎ ওটা যদি অন করে রাখি সেক্ষেত্রে আমার ফোনের ব্যাটারি কনজিউমশন বাড়বে হয়তোবা, কিন্তু আমার ফোনের যে অ্যানিমেশনগুলো আছে, আইকনগুলো আছে, সেগুলো কিন্তু একটু গ্লসি ভাইব দিবে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এছাড়া আপনি যদি ফোনের এই পাশ থেকে আপনি যদি স্ক্রল ডাউন করেন তাহলে আপনি কন্ট্রোল সেন্টার দেখতে পারবেন। এই পাশ থেকে যদি আপনি ইয়ে করেন সেক্ষেত্রে আপনি কিন্তু নোটিফিকেশন প্যানেলগুলো দেখতে পারবেন, কী কী নোটিফিকেশন এসেছে। আচ্ছা, এরপর যদি আমরা আবার সেটিংস অপশনে যাই, এরপর দেখতে পাচ্ছেন ইন্টার কানেক্টিভিটি। ইন্টার কানেক্টিভিটির মধ্যে বেশ অনেকগুলো ফিচার্স কিন্তু এখন অ্যাড করা হয়েছে। এখন থেকে আপনি চাইলে আপনার এই শাওমির অ্যান্ড্রয়েড হাইপারওয়েস 3 সাপোর্টেড ফোন থেকে যে কোনো মানে আইফোন ডিভাইসের মধ্যে কিন্তু সরাসরি ডেটা ট্রান্সফার করতে পারবেন, যেটা কিন্তু আইফোনের ডেটা ট্রান্সফার অ্যান্ড্রয়েড থেকে করতে খুবই কষ্ট এবং খুবই মানে সমস্যার বিষয় ছিল, সেটা কিন্তু এখান থেকে শাওমির পক্ষ থেকে সলভ করে দেওয়া হয়েছে। এছাড়াও আপনি হাইপারওয়েস ইন্টারকানেক্টিভিটি সাপোর্টেড যে কোনো ডিভাইসের সাথে কিন্তু খুব সহজে কানেক্ট হয়ে কিন্তু আপনি একসাথে সিঙ্ক করে মানে সিঙ্ক করতে পারবেন। আপনার যদি শাওমির কোনো ল্যাপটপ থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ফোনে কল আসলো, ফোনটা আপনার কাছে নেই, ল্যাপটপের স্ক্রিনে আপনি কিন্তু সেই কলটা ধরতেও পারবেন এবং কথাও বলে নিতে পারবেন। তো এই ধরনের বেশ কিছু অনেক ধরনের ইন্টারকানেক্টিভিটি রিলেটেড ফিচার্স আছে। তো আমার কাছে এই মুহূর্তে তো শাওমির আর কোনো ডিভাইস নেই, যার কারণে আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আচ্ছা, এরপর এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আর তেমন কিছু পরিবর্তন কিন্তু আমরা নর্মালি দেখতে পাচ্তেছি না, ছোটোখাটো কসমেটিক পরিবর্তন আছে। আচ্ছা, আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি ক্যামেরা অ্যাপ্লিকেশনে যদি আমরা এই মুহূর্তে যাই, তো ক্যামেরা অ্যাপ্লিকেশনের মধ্যে বেশ কিছু নতুন পরিবর্তন করা হয়েছে, মানে নতুন জিনিস আনা হয়েছে। তো এখানের মধ্যে আমরা যদি এখানে একটু স্ক্রল আপ করি তো এখানের মধ্যে আগের মতো আলট্রা এইচডি, স্লো মোশন, টাইম ল্যাপ, লং এক্সপোজার, প্যানোরামা এগুলো দেখতে পাই। আচ্ছা, আমরা যদি এইটাকে স্ক্রল ডাউন করি একটু, এই যে এখানে ক্লিক করি তো এখানের মধ্যে এইচডিআর, এক্সপেক্ট রেশিও, টাইমার, ওয়াটারমার্ক, সেটিংস অপশন দেখতে পারবো। তো আমরা যে ওয়াটারমার্ক অপশনে ক্লিক করি, এখানের মধ্যে ওয়াটারমার্কের মধ্যে বেশ কিছু নতুন অপশন আনা হয়েছে। আমি যদি মোর অপশনের মধ্যে ক্লিক করি তো মোর অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আমি কিন্তু আরও নতুন নতুন বেশ কয়েকটি ওয়াল মানে ওয়াটারমার্কের প্রিসেট পেয়ে যাচ্ছি। তো আমি বর্তমানে এটা ব্যবহার করছি। তো এটার একটা ইন্টারেস্টিং দিক আপনাকে দেখাই, সেটা হচ্ছে আপনি যদি কোনো প্রকার ছবি তুলেন তো ছবি তোলার পরে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে কিন্তু ওয়াটারমার্কটা অ্যাড হয়ে গেছে, এবং এখানের মধ্যে আপনি চাইলে আপনার ছবি অথবা যে কোনো কিছু আপনি কিন্তু অ্যাড করে দিতে পারেন, ডিভাইসের নামের পাশে এখানের মধ্যে এই ধরনের দেখা যাবে। আচ্ছা, এটা করার জন্য আপনাকে সিম্পলি যে কাজটি করতে হবে, এই যে এই অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ইমেজ নামের যে অপশন আছে এখান থেকে এই যে অ্যাড অপশনে ক্লিক করে আপনার ইমেজটি যেখানে আপনি রেখেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমার ইমেজটি এখানে আছে, আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এটার যতটুকু আমার প্রয়োজন আমি সেট করে এখানের মধ্যে ক্রপ অপশনের মধ্যে ক্লিক করব। ক্রপ অপশনের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু সেভ হয়ে যাবে আমার যে ওয়াটারমার্ক আছে সেটা হিসাবে। আচ্ছা, এরপর আমি যদি এখানের মধ্যে এখন ব্যাক হই, ব্যাক হওয়ার পর একটা যদি আমি ছবি ক্লিক করি, আচ্ছা ক্লিক করার পর এখানের মধ্যে দেখতে পারবেন আমি যদি এটাকে অন করি মানে ওপেন করি, এই যে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আমার কিন্তু ডিভাইসের নামের সাথে টাইম ডেটের সাথে কিন্তু ছবিটাও এখানের মধ্যে দেখা যাচ্ছে। তো এটা একটা ইন্টারেস্টিং বিষয়, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো এটা আগে ছিল কিনা এটা এই মুহূর্তে আমি বলতে পারতেছি না, তবে এই আপডেটটির পর আমি কিন্তু এটা দেখতে পেরেছি।
আচ্ছা, এরপর আমরা এখানের মধ্যে যদি একটি গেম অন করি, তো গেম অন করলে এখানের মধ্যে আপনারা দেখতে পারবেন গেম টার্বো নামের একটি অপশন আছে। তো গেম টার্বোর মধ্যে বেশ কিছু নতুন ফিচার্স অ্যাড করা হয়েছে। এখানের মধ্যে গেম টার্বো কিন্তু আপডেট করা হয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আগের মতো কিন্তু নাই। এটা কিন্তু আপনাকে অবশ্যই গেম মানে HyperOS 3 আপডেট করার পর সব অ্যাপ্লিকেশনগুলোকে কিন্তু আপডেট করে নিতে হবে, তা না হলে কিন্তু আপনি অনেক পরিবর্তন দেখতে পারবেন না। আচ্ছা, গেম টার্বোর মধ্যেও বেশ কিছু ফিচার্স অ্যাড করা হয়েছে, যেগুলো আমি পরবর্তী সময় আপনাদেরকে এক এক করে জানাবো। আচ্ছা, এছাড়া আর খুব বেশি পরিবর্তন হয়নি। হোম মানে গ্যালারি অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু পরিবর্তন এসেছে, যেমন আপনি যদি এখন সাপোজ এই যে এই পিকচারটা আছে, আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন। এডিট করে আলট্রা এইচডি, আপনি চাইলে এটাকে আলট্রা এইচডি মোডে মানে ইয়ে করতে পারেন। আপনার যদি ফটোটা আলট্রা এইচডি তে তোলা না হয়ে থাকে, সেক্ষেত্রে আলট্রা এইচডি করে নিতে পারেন। এরপর এআই বিউটিফিকেশন আপনি চাইলে করতে পারেন। এরপর এক্সপোজার, ব্যালেন্স, ব্রাইটনেস, এগুলো সবগুলো আগের মতোই আছে কিন্তু। তো এইগুলো কিন্তু আপনি চাইলে এক এক করে চেঞ্জ করতে পারেন, ক্রপ করতে পারেন, ফিল্টার আছে, ওয়াটারমার্ক আছে। তারপরে আপনি চাইলে পরবর্তীতেও ওয়াটারমার্ক যুক্ত করতে পারেন। এই যে যেমন দেখতে পাচ্ছেন ওয়াটারমার্কটি কিন্তু আমি পরিবর্তনও করে দিতে পারতেছি, যেটা কিন্তু অনেক মানে একটা ইন্টারেস্টিং বিষয়। আচ্ছা, তারপর এখানের মধ্যে মার্কআপ আছে, ক্রিয়েট নামের একটি অপশন আছে, পোর্ট্রেইট আছে। তো বেশ কিছু অপশন কিন্তু আপনি এখানের মধ্যে মানে পেয়ে যাবেন। আচ্ছা, তো আমরা যদি একটু ব্যাক করি এখানের মধ্যে, আচ্ছা একটু কেটে দেই, কেটে দেওয়ার পর আবার এডিট অপশনে যাই। তো এখানের মধ্যে আপনি চাইলে এখন কিন্তু আলট্রা এইচডি করে নিতে পারেন। এটা আসলে এআই এর মাধ্যমে হয়ে যাবে। এছাড়াও বেশ কিছু নতুন নতুন ফিচার্স এখানের মধ্যে যুক্ত করা হয়েছে, যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো মোটামুটি এগুলোই হচ্ছে HyperOS 3 নতুন ফিচার্স। তো আপনাদের কার কোনটা ফিচার্স ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের এই ভিডিওটিতে বাস এতটুকুই। তবে হ্যাঁ, আরেকটি জিনিস আপনাদের কাছে শেয়ার করার কথা ছিল, সেটি হচ্ছে যে এই আপডেটটি দেওয়ার পর আপনার ফোনে কোনো প্রবলেম হবে কিনা, ব্যাটারি ব্যাকআপ কেমন থাকবে, এবং এই এটিতে কোনো বাগ আছে কিনা। তো আমি মোটামুটি 10-12 দিন প্লাস ব্যবহার করলাম, এখনো পর্যন্ত তেমন কোনো মেজর বাগ আমি কিন্তু দেখতে পারি নাই। আর এছাড়া আপনি যেটা বলছেন যে ব্যাটারি ব্যাকআপের যে বিষয়, তো আমার কাছে মনে হয়েছে যে ব্যাটারি ব্যাকআপ এই আপডেটটি দেওয়ার পর অনেকটাই বেড়েছে। তবে এখানে একটি কথা আছে, সেটা হচ্ছে যে যে কোনো অ্যান্ড্রয়েড ভার্সন অথবা ওএস এর নতুন আপডেট আসলে, অর্থাৎ মেজর আপডেট যদি কখনো আসে, যেটা বছরে একবার সাধারণত আসে, সেক্ষেত্রে অবশ্যই আপডেটটি ইনস্টল করার পর ফ্যাক্টরি রিসেট কিন্তু দিয়ে নিতে হয়। তা না হলে কিন্তু আপনি ফুল পারফরমেন্স এবং ভালো ব্যাটারি ব্যাকআপ নাও পেতে পারেন। তো এটা কিন্তু আপনাকে করে নিতে হবে নিজ দায়িত্বে। তো এটা করে নিলে আপনি ইনশাল্লাহ ভালো পারফরমেন্স অবশ্যই পাবেন। আর এই ফোনের জন্য এই আপডেটে কোনো প্রকার সমস্যা আমার চোখে এখনো পর্যন্ত পড়েনি।